Dear students, Assalamu alaikum. I hope you are keeping very well by the grace of Almighty Allah. And you are welcome to my English second paper class. The previous class I discussed modifiers and I showed the definition and I gave the definition of modifiers and gave some examples of modifiers. তাহলে মডিফায়ার সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। I discussed about modifiers. তাহলে মডিফায়ার সম্পর্কে আমি বলেছিলাম যে the word or phrases অর্থাৎ যে শব্দ অথবা যে শব্দগুচ্ছ that give extra information যা অতিরিক্ত তথ্য প্রদান করে that give extra information about noun অর্থাৎ নাউন সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করে being placed before or after অর্থাৎ পরে বা আগে বসে কিসের আগে বা পরে বসে অর্থাৎ নাউনের আগে বা পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে যে সমস্ত শব্দ এই সমস্ত শব্দকেই মেইনলি বলে মডিফায়ার্স। এখন মডিফায়ার্স আমরা জানলাম যে মডিফায়ার্স কি। এরপরে আমরা মডিফায়ার্সের শ্রেণী বিভাগ অর্থাৎ কাইন্ডস অফ modifiers. Modifiers mainly of two types, pre-modifiers and post-modifiers. Pre-modifiers কি? Pre-modifier হলো যে নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। And then post-modifiers অর্থাৎ post-modifiers হলো সেই সমস্ত মডিফায়ার্সগুলো যেগুলো নাউনের পরে বসে, পোস্ট শব্দের অর্থ হলো পরে, অর্থাৎ পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এখন এই in the second class I discussed যে কিভাবে কি শব্দগুলা ব্যবহার করা হয়ে থাকে বা কোন কোন বিষয়টা প্রি মডিফায়ার্স হিসেবে ব্যবহার করা হয়। যেমন সেখানে আমি আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার্স। এরপরে পার্টিসিপল, আমরা জানি পার্টিসিপল আছে তিন ধরনের, একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এরপরে আমরা দেখেছিলাম যে নাউনও অনেক সময় প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এরপরে নাউন অ্যাডজেক্টিভ, এটাও প্রি মডিফায়ার্স হিসেবে কাজ করে। এরপর আমরা বলেছিলাম ডিটারমিনার্স, এবং আমি ডিটারমিনার্সগুলো বলেছিলাম তোমাদের যে এই শব্দগুলো হলো ডিটারমিনার্স। এরপরে কোয়ান্টিফায়ার্স আমি বলেছিলাম। এরপরে পসেসিভ যেগুলো আছে পসেসিভগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। এবং আমরা পোস্ট মডিফায়ার্স হিসেবে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বগুলো অনেকে বলেছে যে স্যার অ্যাডভার্ব কীভাবে বুঝবো আমি যেগুলো অ্যাডভার্ব মেইনলি তোমাকে মনে রাখতে হবে যে স্বাভাবিকভাবে অ্যাডভার্বগুলো ভার্বের সাথে অ্যাডজেক্টিভের পরে ly অথবা ly যোগ হয়ে থাকে। এগুলো হলো অ্যাডভার্ব, এটা স্বাভাবিক একটা নিয়ম, এগুলো অ্যাডভার্ব। এখন আমি আরও আলোচনা করেছিলাম সেদিন তোমাদের ড্যাংলিং মডিফায়ার্স হিসেবে, অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার্স হলো এমন মডিফায়ার্স যে মডিফায়ার্স নাউন সম্পর্কে তথ্য দিবে, তবে সেখানে দুটি নাউন থাকবে। দুটি নাউনের কোনটি সম্পর্কে তথ্য দিচ্ছে এটা পরিষ্কার থাকবে না, অর্থাৎ এটা আনক্লিয়ার থাকবে। যদি আনক্লিয়ার থাকে তাহলে আমাকে মনে রাখতে হবে যে এটা হলো ড্যাংলিং মডিফায়ার্স। আমি এক্সাম্পল দিয়েছিলাম। এরপরে আই অলসো ডিসকাসড দেয়ার অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা কি? অ্যাপোজিটিভ হলো যে আমাদের অ্যাপোজিটিভের কথা যদি আমরা বলি তখন দুটি নাউন পাশাপাশি বসবে, দুটি নাউন পাশাপাশি বসে এখন এই দুটি নাউনই একজন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। যখন এই দুটি নাউন পাশাপাশি বসবে তখন ওই দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির
অ্যাপোজিটিভ বলা হয়ে থাকে, অর্থাৎ দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বলা হয়ে থাকে। তাহলে এটা হলো আমার বেসিক, এই বেসিকটা আমাকে জানতে হবে। এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে অনেক বুঝিয়েছিলাম, এখন মেইনলি আমাদেরকে জানতে হবে যে আমাদের পরীক্ষাতে কিভাবে আসবে, আমি পরীক্ষায় কিভাবে ভালো পারবো। এখন এইখানে আমি তোমাদের জন্য একটা কথা বলে রাখি, আমাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে বলে দিবে সে তুমি এই শব্দটি বা এই ধরনের ওয়ার্ডগুলা ইউজ করবে, আমাদেরকে সে বলে দিবে। এবং এখানে বাধ্যবাধকতা আছে, যার কারণে আমাদেরকে বাধ্যবাধকতা মেনে এইগুলা করতে হয়। তাহলে আমরা একটু দেখে আসি, দেখো আমরা একটু 10টি এক্সাম্পল তোমাদেরকে আমি একটু করিয়ে দিই, তোমরা একটু দেখো। মডিফায়ার্স, এটা হলো আমাদের টপিক। এখন এক্সারসাইজ হবে এটার। এক্সারসাইজগুলো কিভাবে হয় আমরা একটু দেখি। তাহলে 1 নাম্বার এক্সারসাইজ আমরা যদি দেখি, তাহলে আর্সেনিক, আমরা জানি আর্সেনিক একটি পলিউশন, একটা দূষণ, and it's a chemical substance। তাহলে আর্সেনিক ইজ এ, এখন এখানে তোমাকে বলে দিচ্ছি যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রি মডিফাই করতে হবে, আর এখানে লেখা, তারপরে লেখা আছে যে সাবস্টেন্স। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আমরা এখানে যদি লিখি যে আর্সেনিক ইজ আ লিকুইড, আমরা যদি লিখি হার্মফুল, আমরা যদি লিখি পয়জনাস, তাহলে আমরা যদি লিখি কেমিক্যাল, অর্থাৎ যে কোনো একটি শব্দ যদি আমি এখানে ব্যবহার করি তাহলেই কিন্তু আমার এটা হয়ে যাবে, কারণ আমাকে এই সাবস্টেন্স নাউনটিকে লিকুইড সাবস্টেন্স হতে পারে, হার্মফুল সাবস্টেন্স হতে পারে, পয়জনাস সাবস্টেন্স হতে পারে, কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, অর্থাৎ আমাকে আমার সেন্টেন্সটির অর্থটা হয়ে যাবে, আমি এই ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করতে পারি। একটি যে ব্যবহার করতে হবে নির্দিষ্ট এটা না, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই শব্দটি ব্যবহার করা, অর্থাৎ এটি যে হার্মফুল অথবা পয়জনাসও হতে পারে, তো এই শব্দটি সবচেয়ে বেশি উপযোগী যে এটি যে হার্মফুল সাবস্টেন্স, ক্ষতিকর উপাদান। 2 নম্বর আমরা একটু দেখি যে ইট ইজ, এখানে বলছে যে ইউজ ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ারকে ব্যবহার করতে বলছে টু pre-modify the adjective, to pre-modify the adjective, অর্থাৎ অ্যাডজেক্টিভকে কি করার জন্য, প্রি-মডিফাই করার জন্য এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। ডেঞ্জারাস ফর হার্মফুল থিং, অর্থাৎ এই জিনিসটা আমাদের জন্য বিপজ্জনক কেন, কারণ এর মধ্যে ক্ষতিকর উপাদান রয়েছে, আমরা জানি এর মধ্যে কি রয়েছে, ক্ষতিকর উপাদান রয়েছে, যার কারণে আমাদের এখানে লিখতে হবে যে ইট ইজ ইন্টেন্সিফাই হলো ভেরি, তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হার্মফুল থিং। তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, এইখানে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে এটা দেওয়া থাকবে, তোমাকে যে নির্দেশনাটা দেওয়া থাকবে, এটা যদি তুমি পরীক্ষাতে অনেক সময় না বুঝতে পারো বা তোমার জন্য বুঝতে কষ্ট হয়, তাহলে তুমি এই জিনিসটাকে অমিট রেখে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করার জন্য চেষ্টা করবে, তাহলে তোমার হয়তো বা কিছু হয়েও যেতে পারে। তো
তবে নিয়মগুলো ফলো করে লেখাটাই ভালো। যদি তোমার জন্য কঠিন হয় সেক্ষেত্রে এই পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। সি নাম্বার দেখো, বলছে মোস্ট অফ আওয়ার পিপল, আমাদের অধিকাংশ মানুষেরাই, মোস্ট অফ আওয়ার আছে এখানে, এরপরে বলছে যে মোস্ট অফ আওয়ার ইউজ নাউন অ্যাডজেক্টিভ, noun adjective to pre-modify the noun, to pre-modify the noun। এরপর বলছে যে people drink tubewell waters, people drink tubewell water। তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, আমাদের কোন মানুষেরা, শহরের মানুষেরা তো স্বাভাবিকভাবে টিউবওয়েলের পানি খায় না, অধিকাংশ মানুষেরা যেহেতু, সুতরাং আমাকে এখানে লিখতে হবে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল। আমরা এখানে ভিলেজ পিপলের কথাটা লিখলাম। ডি নাম্বারটা একটু দেখো, ডি নাম্বার বলছে তাহলে আমরা কি দেখলাম, এবার আমরা একটু তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, আমাদের অধিকাংশ গ্রামের মানুষেরাই এই নলকূপের পানি পান করে থাকে। এরপর আমরা একটু দেখব যে ডি নাম্বার এক্সাম্পল, this problem এই সমস্যা, this problem is, এখন বলছে এখানে pre-modify the verb, pre-modify the verb। এখন এখানে found in North Bangla, found in North Bangla। তাহলে আমরা এখানে this problem is, এখানে বলছে pre-modify the verb, ভার্বকে pre-modify করতে হবে, যার কারণে আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখতে পারি যে লার্জলি অথবা গ্রেটলি, লার্জলি অথবা গ্রেটলি, এটা আমরা লিখতে পারি যে লার্জলি অথবা গ্রেটলি এই শব্দগুলো এখানে যাবে। তাহলে this problem is largely found in North Bangla, নর্থ বাংলা এটা বেশি পাওয়া যায়। এরপরে দেখো আমরা ই নাম্বার এক্সাম্পলে যাই। দেখো ই নাম্বার এসে বলছে যে উই শুড টেক প্রপার মেজার্স, উই শুড টেক প্রপার মেজার্স। এখন বলছে পোস্ট modify the verb with an infinitive, with an
ইনফিনিটিভ, অর্থাৎ আমরা ইনফিনিটিভ জানি যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। এরপর বলছে উইথ এন ইনফিনিটিভ, আচ্ছা এখানে ফ্রেজও লিখতে পারো, ইনফিনিটিভ ফ্রেজ, উইথ এন ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা দেখতে পাই যে টু সলভ দ্য প্রবলেম, উত্তরটা আমরা কি লিখতে পারি, তাহলে উই শুড টেক প্রপার মেজার্স টু সলভ দ্য প্রবলেম। আমরা একটু এফ নাম্বারে আসি। এফ নাম্বারটা আমরা দেখো, যে পিপল শুড be refrain from drinking, people should be refrain from drinking water of এরপরে ওরা ব্র্যাকেটে বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ, to pre-modify the noun, to pre-modify the noun, নাউনটিকে প্রি-মডিফাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, এরপরে বলছে টিউবওয়েলস, তাহলে আমরা লিখতে পারি people should be refrained from drinking water of those টিউবওয়েলস, অর্থাৎ যে টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে ওই সমস্ত টিউবওয়েল থেকে আমাদের পানি পান করা থেকে বিরত থাকতে হবে। এবার আমি একটু দেখো নিউজ পেপার থেকে দুটি সেন্টেন্স তোমাদের দিচ্ছি। G number 7 देखो, newspaper is a very এখানে দিয়ে আছে প্রি মডিফাই দ্য নাউন, pre-modify the noun role in modern civilization। তাহলে আমরা এখানে কি বলতে পারি, নিউজপেপার, সরি এখানে প্লেজ হবে, নিউজপেপার প্লেজ আ ভেরি, এখানে ইম্পর্টেন্ট হতে পারে, এখানে হতে পারে ভাইটাল, এখানে হতে পারে ক্রুশিয়াল, এখানে হতে পারে এসেনশিয়াল, এখানে হতে পারে ইনএভিটেবল, অর্থাৎ এই ধরনের শব্দগুলো আমাকে এখানে ব্যবহার করতে হবে। আমি যে কোনো একটি শব্দ এখানে ব্যবহার করে দিতে পারবো। এরপর এইচ নাম্বারটা একটু দেখো, বলছে নিউজপেপার helps one post modify the verb with an infinitive,
post modify the verb with an infinitive। তাহলে আমরা এখানে লিখতে পারি infinitive the facts of the world। the facts of the world তাহলে এখানে আমরা লিখতে পারি to know জানতে, অর্থাৎ to know newspaper helps one to know the facts of the world বিশ্বের বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে সাহায্য করে। এরপর দেখো আমরা আরেকটি সেন্টেন্স যদি লিখি, there are, এখন এখানে বলছে pre-modify the noun, pre-modify the noun। তাহলে kinds of newspaper, তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারি যে এটা হলো ভ্যারিয়াস লিখতে পারি। এরপর আরেকটা এক্সাম্পল দেখো যে হোয়াটএভার অথবা এখানে ভ্যারিয়াসের পরিবর্তে ডিফারেন্ট হতে পারে, different types of various types of বা various kinds of different kinds of একই। তো whatever the paper is, it pre-modify the verb, pre-modify the verb helps a man, একটা মানুষকে সাহায্য করে। এখন এখানে আমরা কি লিখতে পারি গ্রেটলি অথবা লার্জলি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো দেখলে কিভাবে মডিফায়ার্স গুলো করতে হয়। আমি তোমাদের এক্সারসাইজ হিসেবে দেখিয়ে দিলাম। এটা যদিও সেন্টেন্স গুলো অনেক বড় বড়, তোমরা বোর্ড কোশ্চেন থেকে এগুলো সলভ করে ফেলবে। আশা করি তোমাদের জন্য সেটা তোমরা বেশি উপকৃত হবে। সো no more today, see you in the next class. Thank you all.